কাল অনেক রাত পর্যন্ত গ্লেনারিজে কাটিয়ে হোটেল নির্বাণাতে ফিরেছিলাম। এটা একটা সুবিধা, যতই রাত হোক না কেন ম্যাল রোডের যেদিকটা মহাকাল মন্দির আছে ওই রাস্তা ধরে গিয়ে একদম রাস্তার শেষের দিকে এই নির্বাণা হোটেলটা আমরা যেটা পেয়েছিলাম। সকালবেলা একটু ধীরে সুস্থে উঠে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম চিড়িয়াখানা দেখতে। বাইরেই লাঞ্চ করে আমরা একেবারে ফিরেছি। দুপুরে একটু বিশ্রাম, তারপরে একটু তাড়াতাড়ি 4টের দিকেই আমরা বেরিয়ে চলে আসতাম মেলে। দার্জিলিং মেল, লোকে বলে জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় ও ভারত, আর এখানকার লোকজনরা বলে জিস স্থান মে দুনিয়া আতি হ্যায় জাতি হ্যায় ও দার্জিলিং। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কিন্তু আজকে প্রচণ্ড কুয়াশা। আমরা দেখছি যে একটু দূরে দূরেই সেখানে ভীষণ ভিজিবিলিটি একদম কমে এসছে। খুব কাছে থাকলে তবেই না দেখা যাচ্ছে। নেপালি জাতীয় কবি ভানুভক্তের মূর্তিও ঠিকভাবে দেখা যাচ্ছে। এবং আমরা ভেবেছি যে এই জায়গাটাতে আমরা এনজয় করব। এখানে সন্ধ্যা হবে, আর রেস্টুরেন্টে খেয়ে তারপরে আমরা হোটেল নির্বাণাতে যাব। দার্জিলিং মেলে এসে টিবেট আর্টসের পাশ দিয়ে এখন ম্যাল মার্কেটটা করে দিয়েছে। এই ম্যাল মার্কেটে আমরা আজকে যাব, প্রথমে একটুখানি দেখে নেব। দার্জিলিং ম্যালটা এত বৈচিত্র্যময় এবং এত আকর্ষণীয় যে এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারেই না। কিভাবে যে সময়টা চলে যায় নিজেরাই বরঞ্চ হিসেব করে উঠতে পারা যায় না। আমরাও সেইভাবে দার্জিলিং মেলে যে যার মতো করে কাটিয়ে যাচ্ছি। আর এই মেলটা হলো কেনাকাটা স্বর্গরাজ্য। এখানে যা চাইবেন তা সবই পাবে। সে চা থেকে আরম্ভ করে ওজন অত্যন্ত ঐতিহ্যবাহী বেশ কিছু জিনিসপত্র, বা জামা কাপড়, গরমের জামা কাপড়, সাধারণ জামা কাপড়, বিশেষ আকর্ষণের চারদিকে এত বেশি হোটেল, বসে থাকার জায়গা, সুন্দর সুরম্য জায়গা, ওদিকে ম্যালের উপরে বড় স্ক্রিন টিভিতে বসে বসে দেখা, বাইরের সৌন্দর্য, সব কিছু মিলিয়ে এর যেন অতুলনীয়। এই যে ম্যাল মার্কেটটা এখন এইখানে করে দিয়েছে, এই ম্যাল মার্কেটের মধ্যে এখানে সমস্ত গরমের জামা কাপড়গুলো বিশেষভাবে সাধারণ লোকেদের জন্য আকর্ষণীয় বলা যেতে পারে। খুব কম দামে এখানে ওই গায়ে দেওয়া চাদর, সোয়েটার, জামা, হাতে বোনাও সোয়েটার, সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে কিছুক্ষণ পরে চলে আসলাম ম্যালের উপরে। এর মধ্যে কখন একটু বৃষ্টিও হয়ে গেছে, কেননা যে কুয়াশা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল সেই কুয়াশা এখন এই মুহূর্তে অন্তত কেটে গিয়েছে, এখন নেই। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এইখানটা। এই জায়গাটাতে যারাই মেলে এসছে এখানে যে একটু চা খাইনি এরকম বোধহয় কারোর ক্ষেত্রেই হয় না। আমাদের তার ব্যতিক্রম নেই। আমরা যতবার এখানে এসেছি ততবার এখান থেকে চা খেয়েছি। আপনারা এখানে যদি অন্তত চা একটু পান করেন তাহলে নিজেদেরকে ভুলে যাবেন। এই আগেই বলেছিলাম না, বৈচিত্র্যের কোনো শেষ নেই। দেখুন, আচমকা মানুষ উচ্ছ্বসিত উল্লাসিত হয়ে ওঠে, নাচে, গায়, ঘোরাঘুরি করে, আনন্দ করে। এখানটা অতুলনীয়। এ সারা পৃথিবীর একটা বিশেষ জায়গা বললেও বোধহয় ভুল হয় না, ভারতের তো বটেই। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, আমি মাঝে মাঝে আমার কানে এসেছে, এখানকার স্থানীয় অধিবাসীরা, নেপালিরা, এরা কিন্তু এই দার্জিলিং জায়গাটাকে পশ্চিমবঙ্গের মধ্যে জায়গা বলে ভাবে না। এদের মধ্যে এরকম ডায়লগ আমি দিতে দেখেছি যে এখান থেকে পশ্চিমবঙ্গ 650-700 কিলোমিটার হবে। ওরা ভাবে কলকাতা মানেই পশ্চিমবঙ্গ। এই ভাবনাটা ওদের মধ্যে কোথা থেকে এসেছিল জানি না। আমাদের কিন্তু কখনোই ভোলার কোনো কথা নয় যে পশ্চিমবঙ্গের অন্যতম এবং বিশেষ আকর্ষণীয় জায়গা আমাদের এই দার্জিলিং, পাহাড়ের নামে দার্জিলিং।
তো আপনাদের যে পুলিশ হেডকোয়ার্টার গুলো হয় মানে পশ্চিমবঙ্গের কলকাতাতে পুলিশ ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট থাকবে, ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট তার ডিআইজি রেঞ্জের থাকবে, রেঞ্জ त्यहाँ बनिँदैछ अन्त कहाँ भएको আমরা চা পান করবো বলেই আমরা এখানে বসে আছি। আমরা ওখানে অলরেডি চায়ের অর্ডার দিয়েছি। চা যদিও বেশিক্ষণ সময় লাগে না, চা দিলে আমরা চা খাবো। এখন ঠিক আছে, লেবু দাও, লবণ দাও, লেবু লবণ দিচ্ছি। लेमन चाहिँ के दुसरा लेमन दिइहाल्छु ल यहाँ ल्याएको फ्लेभर ट्याक्सीमा त्यो खनाउ न तातै छ त लेमन टी तिनटा ना 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 यहाँ दुसरा दिएको आफूले सुगर सुगर कम न इसलिए तो ओ पर भन्छु इसमें क्या शुगर है? हाँ इसमें शुगर है, आप पी सकते हो। यहाँ लेमन टी बनाइदियो दुईटा। शुगर बेसी भयो त्यही त मैले कस्तो सुगर हालेको मलाई हटाल चाहिँ बेसी मलाई आइडिया आएन नि आइडिया पनि आउनु त म खान्छ नि मान्छे हेलो लेमनमा बनाइदिनु ल उल्टा काट्दो रहेछ इधर आओ कप सकी तीन कप सकी धुइदिहाल न छिटो तीन कप सकी धुइदिहाल न छिटो চা পর্ব শেষ করে আমরা উপরের দিকে স্ট্রিট ফুডের গলিতে গেলাম। সন্ধ্যার পরে আমরা ফিরে আসলাম আমাদের আজকের খাওয়া দাওয়ার জায়গায়। আমরা আজকে প্ল্যান নিয়েছিলাম আমরা হোটেল আরাতে ডিনারটা সারবো এবং ওটা মোটামুটি পুরোপুরি এনজয় করব। কালকে আমরা গ্লেনারিসে বেশ এনজয় করেছিলাম। হ্যালো স্যার, আমরা আরার দিকে 6টার পরে গিয়ে ঢোকার চেষ্টা করলাম। এখানে যে অসম্ভব বেশি ভিড় আছে আজকে এমনও নয়, কিন্তু ভিড় একেবারে নেই তেমনও কোনো কথা নয়। এই ফোয়ারাটার সামনে যেখানে বসা যায় ওরই একদম সামনেই আর হোটেলটা। আমরা হোটেলে গিয়ে কালকে দেখে আমি গ্লেনারিসে ঢুকে তো একটু বেশি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই আজকে আর তেমন কিছু মনে হচ্ছিল না। বেশ স্টেডিলি উপরে উঠে গেলাম। উপরে উঠে গিয়ে আজকে আমাদের পরিকল্পনা তো আছে, উপরে উঠে আমরা এনজয় করতে চাইলাম আর রেস্টুরেন্ট কেমন কিভাবে সময়টা কাটে। আমরা গ্রাউন্ড ফ্লোরে বসতেই পারতাম, ওখানেও ফ্যামিলি মিলিয়ে সবাই মিলিয়ে খাওয়া দাওয়া করা যায়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, কোনো অসুবিধা কিছু নেই। ওখানে বড় বড় কাঠের টেবিল ইত্যাদি সমস্ত রয়েছে, সেখানে একটা টিভিও আছে দেখলাম বড়, ওখানে খাওয়া যেতে পারতো। কিন্তু সবাই মিলে আমাদের সিদ্ধান্ত করাই হয়েছে আমরা ফার্স্ট ফ্লোরে আপস্টেয়ারে ওখানে ফার্স্ট ফ্লোরে করবো। ওখানেও বিরাট জায়গা আছে, এখানেও কোনো অসুবিধা নেই। এখানকার বিশেষ আকর্ষণ লিভ মিউজিক, লোকেরা উপভোগ করে গান, গানের তালে তালে পা মেলায় নাচে। আজকে আর কোনো অসুবিধা হলো না, অর্ডার আমি যথারীতি দিয়েই দিলাম যা যা খাবো। এটা ওই একই গ্লেনারিসের মতোই মাল্টি কুইজিন, অর্থাৎ তোমার চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টালও সবই পাওয়া যায়। এখানের পরিবেশটা এরকমই, একটু হালকা আলো, সবাইকে একটু অস্পষ্ট করে দেখা যায়। ওদিকে মিউজিক চলছে, এদিকে টেবিলে বসে নিজেদের মতো করে কথা পানাহার সমস্ত কিছুই চলতে পারে, কোনো অসুবিধা নেই। এবং এটা সেই ফ্যামিলি রেস্টুরেন্ট হিসেবেই রাখা আছে, এখানে কোনো হইচই আছে বেলের লাপানো নেই। এখানে গান আছে, বাজনা আছে, উন্মাদনা আছে,
কিন্তু অসভ্যতা নেই, সব মিলিয়ে মিশিয়ে একরকম লাগছে। এখানের আলো আঁধারি, গান, খানা পিনা সব মিলিয়ে মিশিয়ে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। একটা কথা ভেবে বেশ আনন্দই লাগছে, বহু যুগ আগে ইংরেজ সাহেবরা তারা এটাকে, এই জায়গাটাকে তৈরি করেছিল নিজেদের বিশ্রাম আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু কালের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে, অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। সেই ইংরেজ শাসন নেই, ইংরেজরা চলে গেছে। এইখানে এখন রাজত্ব করছে প্রকৃত অর্থেই ভারতীয়রা। বেশিরভাগ আমার মনে হয় এখানে রাজত্বটা বাঙালিদেরই বটে। এখানে বসবাস করে বাঙালিরা হয়তো সংখ্যায় কম, কিন্তু এই বেড়ানোর সুবাদে বাঙালিরাই এখানে বেশি বসবাসের জায়গা তৈরি করে ফেলে। প্রতি বছর লাখ লাখ বাঙালি আসে, এসে এখানে দখল করে হোটেলগুলো, কার্যত বসবাস করে এবং উপভোগ করে এই পাহাড়ের রানীর সৌন্দর্য, এই ম্যালের সৌন্দর্য, এই বৈচিত্র্যময় ম্যালের নানা দৃশ্যাবলী। এখান থেকে পাহাড়ের দৃশ্য, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সব মিলিয়ে মিশিয়ে উপভোগের জায়গাগুলো ধরে ফেলেছে পর্যটকরা বটে। ऑर्डर लिखे হাই করো। এদিকের বড় বড় কাঁচের জানালা থেকে ম্যালটা প্রায় পুরোটাই দেখা যায়। मुझको जीना है जीने दो। আমাদের ডিনার পর্ব শেষ। কালকের গ্রিনারিজে খাওয়া, আজকে আড়তে খাওয়া, কোনটা ভালো এটা জাজমেন্টশিপে আমরা খুব একটা যাইনি, কেননা দুটো জায়গায় খেতে ভালো লেগেছে।
ডায়াসের সামনের ফ্লোরে তালে তালে নেচে চলেছে একদল। এখন বেশ আনন্দেই সবাই আছে। রাত যত গভীর হচ্ছে এখানকার মোহময়তা তত বেশি আরও বেড়ে চলেছে। আমাদের লোকজন ওদের সাথে পা মিলিয়ে কিছুক্ষণ নাচানাচি করলো। তারপরে আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার কথা ভাবলাম, কারণ হলো কালকে সকালবেলা আমাদের বেরিয়ে পড়তে হবে। আমরা এনজেপির উদ্দেশ্যে কালকে যাব। আমাদের দার্জিলিং ভ্রমণ আজকের মতো এখানে শেষ হয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরে লোকজন তুলনায় অনেক কম, সেই তুলনায় উপরের ফ্লোরে দেখলাম বেশ জমজমাট, অনেক লোকজনের ভিড় বেশি, খেতে এসছে, আনন্দ করতে এসছে, নাচ গান করছে। আমরা ঠিক করেছি আরও বেশ কিছুক্ষণ মেলায় ঘুরে বেড়াবো, যদিও রাত হয়েছে। সন্ধ্যার আগে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছিল, সেই জন্য একটু পরিষ্কার। দূরে অবশ্য হালকা করে কুয়াশা জমছে দেখছি। তবুও আমরা আর একটু এই শীত, এই একটু ঠান্ডা, এই আমেজ, এই আলো সব মিলিয়ে মিশিয়ে যে একটা অদ্ভুত পরিস্থিতি, এখানে আমরা আজকে আরও বেশ কিছুক্ষণ কাটিয়ে তবে গেলাম। সকালবেলা উঠে দেখলাম দার্জিলিংয়ের আরেক রূপ। ঘন কুয়াশায় আচ্ছন্ন, 500 ফিট দূরে দৃশ্য খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। তার মধ্যে আমরা বেশ কিছুক্ষণ সকালবেলা উপভোগ করে বেরিয়ে পড়লাম। আজকের আমাদের গন্তব্য এনজেপি ছিল, কিন্তু আমাদের যাওয়ার রাস্তা আমরা ঠিক করেইছিলাম ঘুম থেকে ডান দিকে বেঁকে লেপচে জগৎ হয়ে বেরোব। কিন্তু দৃশ্যমানতা এতটাই কম যে এখানে আমার ক্যামেরাই ঠিক মতো চলছে না। যাই হোক, এর মধ্যে থেকে যেমনভাবে দেখা যাচ্ছে তেমনভাবে আমরা দেখছিলাম। একসময় মনে হলো দৃশ্যমানতা একদম শূন্য, এ চলছে খুব 0 স্পিডে প্রায় গাড়ি। আমাদের গাড়ি ওইভাবে নিয়ে যাচ্ছে। আমরাও বললাম ড্রাইভারকে সাবধানে চলো, কেননা সামনের একদম কিছুই দেখা যাচ্ছে না। এত ঘন কুয়াশা এর আগে আমি ঠিকমতো দেখেছি বলে মনে পড়ে না, যেখানে কিনা 500 ফিট দূরের রাস্তা ঠিকভাবে দেখা যাচ্ছে না। তাই আমি মনে মনে সিদ্ধান্ত করে নিলাম যে এই ভিডিওটা এইখানেই আর শেষ করব। এর পরের অংশটুকু আবার অন্য কোনো ভিডিওতে রাখব। যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা এ পর্যন্ত পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।